আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষরা, হে যুবক ভাই তুমি লক্ষ্য করে শুনো। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যদি 7টা হক, এক নাম্বার হক হলো মা বাবার প্রতি সে শ্রদ্ধাশীল হওয়া, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নাম্বার হলো মা বাবার প্রতি তাকে মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার শাশুড়িকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার শাশুড়িকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার খালাকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এর দুনিয়ার মানুষেরা 3 নাম্বার হলো সর্বদা তাদের কথাগুলি মেনে চলা, সর্বদা তাদের কথাগুলি মেনে চলা। তারা যদি আপনাকে একটা হুকুম করে, এই হুকুমটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে মা বাবার কথা তোমাকে শুনতে হবে। 4 নাম্বার হলো তাদেরকে খেদমত করতে হবে। এর দুনিয়ার মানুষেরা 5 নাম্বার হলো তাদের প্রয়োজনগুলি পুরা করা। 6 নাম্বার হলো তাদেরকে সব সময় সুখে রাখার চেষ্টা করা। এর দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, তুমি বিল্ডিং বানাইছো, বিল্ডিং বানাইয়া তুমি বিল্ডিং এর ভিতরে থাকো, আর তোমার মা থাকে টিনের ঘরের ভিতরে, তা হবে না। এর দুনিয়ার মানুষ, মা বাবার জন্য তোমাকে সুখের ব্যবস্থা করতে হবে। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। অনেক কুলাঙ্গার আছে, বাড়ি থেকে যখন বের হয়ে যায় মা বাবার সাথে আর কোনো সাক্ষাৎ করে না। অথচ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব মহান আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দিবে। এর দুনিয়ার মানুষেরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহর ইবাদতের আলোচনা করেছেন, আলোচনার পরেই মা বাবার খেদমতের কথা আলোচনা করেছেন। এতে বোঝা যায় জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হলো মা বাবার খেদমত। দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো মা বাবার খেদমত করা। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে কেউ বিফলে যায় না। রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মা বাবার খেদমত করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করবে। এই 3টা পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো পরকালে। এর দুনিয়ার মানুষেরা, মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, তাহলে মহান আল্লাহ স্বয়ং নিজেও
নিজেও কষ্ট পায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা সন্তুষ্ট, মহান আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, মহান আল্লাহ অসন্তুষ্ট। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করব? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা। এবার জিজ্ঞেস করলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার গো নবী? এবার ডাক দিয়া বলেন সাহাবীরা রে, তারপরেও তোমার মার খেদমত করো। আবার জিজ্ঞেস করে, ও নবী ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কার? এবার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তুমি তোমার মার খেদমত করো। মার কথা যখন তিনবার বলা হলো, আবার চতুর্থবার জিজ্ঞেস করে, নবী গো, কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলেন তোমার বাবা। আবার যখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? আল্লাহর পয়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হলো মহান আল্লাহর রাস্তায় জিহাদ করা। এতে বোঝা গেল মহান আল্লাহর জিহাদ, এই যে আল্লাহর পথে জিহাদ করা, জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হইল মা বাবার খেদমত। আল্লাহর পয়গম্বর মার কথা কেন তিনবার বলেছে? কারণ হলো মা দুঃখিনী, তিনটা কষ্ট মা দুঃখিনী একা একা করে। যেই তিনটা কষ্ট দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো স্বামী, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো বাবা যেই তিনটা কষ্টের ভাগ নিতে পারে না। এক নাম্বার হলো মা দুঃখিনী তোমাকে যখন গর্ভে ধারণ করেছে, মা দুঃখিনী এত কষ্ট করে যখন গর্ভ ধারণ করেছে, মা দুঃখিনী 10 মাস 10 দিন তোমাকে যখন পেটে রেখেছে, 8 থেকে 9 মাস যখন হয়ে যায়, মা দুঃখিনী যখন খাইতে বসে, তুমি যখন খাবার খাওয়া অবস্থায় তুমি যখন তার বুকের মধ্যে লাথি মারো, তোমার মা খাবারের প্লেটটা রেখে দিয়া আস্তে আস্তে কান্না করে চোখের ফানিগুলি টিপ টিপ করে ফালায়, কিন্তু মা কাহারু কাছে দুঃখ প্রকাশ করে না। ও দুনিয়ার মানুষ, মা দুঃখিনী যখন ঘুমায়, এই ঘুমের ঘরে তুমি যখন বুকের মধ্যে লাথি মারো, মা দুঃখিনী ঘুম থেকে উঠে বসে যায়, কিন্তু কাহারু কাছে দুঃখ প্রকাশ করে না। এই হলো এক নাম্বার কষ্ট, যেটা কোনো দুনিয়ার কোনো পুরুষ ভাগ নিতে পারে না। 2 নাম্বার হলো মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, মা দুঃখিনী আশেপাশের মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার স্বামীকে বলো আমার ব্যথা শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচব না, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানটাকে যেন আমার স্বামী লালন পালন করে। ও দুনিয়ার মানুষেরা দেখবেন অনেক মহিলা আছে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া প্রসব ব্যথার কারণে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু ওই সময় যদি কোনো মা বিদায় হয়ে যায়, মহান আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করবে। এই জন্য 2 নম্বর কষ্ট। 3 নাম্বার কষ্ট হলো ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুঃখিনী 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা দুঃখিনী তাকে লালন পালন করে, দুগ্ধ খাওয়ায়, এমন ভাবে চলাফেরা করতে হয়। ঠান্ডা পানি দিয়া গোসল করলে সন্তানের ঠান্ডা লেগে
লেগে যাবে, ভয়ে ভয়ে থাকে। এই রকম ভাবে সে কষ্ট করে তোমাকে লালন পালন করে। এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা ভাগ নিতে পারে না। এই জন্য আল্লাহর পয়গাম্বর মার কথা 3 বার বলেছে, এরে দুনিয়ার মানুষেরা, যদি তোমার মা তোমাকে বদদুয়া দিয়া দেয়, তাহলে কিন্তু তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। কেমন ভাবে বরবাদ হয়ে যাবে তুমি জানো নি? আল্লাহর পয়গাম্বরের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তার সাকরাত শুরু হয়ে যাওয়ার পরে তার স্ত্রী তাকে যখন কালিমা পড়াইতে যায়, তার স্ত্রী কালিমা পড়াইতে যায় তখন আলকামা কালিমা পড়তে পারে না। তখন তার স্ত্রী যখন আল্লাহর পয়গাম্বরের কাছে আসে, এবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কালিমা পড়তে পারে না, আপনি একটু কালিমার তালকিন দেওয়ার ব্যবস্থা করেন। এবার ডাক দিয়া বলেন, ও বেলাল, যাও তুমি আলকামাকে কালিমা পড়াও। এবার বেলাল যখন গেল, বেলাল যাওয়ার পর বেলাল বলেন, ও আলকামা পড়ো, কালিমায়ে তয়্যিবা তুমি পড়ো। কিন্তু আলকামা পড়তে পারে না। আলকামা যখন কালিমা পড়তে পারে না, বেলাল দৌড়ে এসে বলে, নবী আমার, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কালিমা জবান দিয়া বের হয় না। এবার ডাক দিয়া বলেন, ও বেলাল, যাও গিয়া দেখো তার কোনো আত্মীয় স্বজন, নিকট আত্মীয় জীবিত আছে কিনা। সে যখন গেল, এবার যাওয়ার পরে দেখে তার মা জীবিত আছে। আল্লাহর পয়গাম্বরকে বলল, নবী গো, ও নবী, তার মা জীবিত আছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর পয়গাম্বরের কাছে তার মাকে যখন নিয়ে আসা হলো, এবার ডাক দিয়া বলেন, মাগো, আপনার সন্তান আলকামা কি রকম ছিল? এবার বলে, আমার সন্তানটা খুবই ভালো ছিল, পরহেজগার ছিল। এবার ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তানের প্রতি আপনার কোনো অভিযোগ আছে নাকি? আপনার সন্তানের প্রতি আপনার কোনো কষ্ট আছে নাকি? এবার ডাক দিয়া বলে, নবী গো, এই কথা যখন বলল, মা দুঃখিনী চোখের পানিগুলি যখন ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলো। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে খুব অত্যাচার করে, আমাকে মারধর করে। নবী, আমাকে এমন ভাবে অত্যাচার করে, তার অত্যাচার এবং তার আঘাতের দাগ আমার শরীরের মধ্যে এখনো লেগে আছে। এবার ডাক দিয়া বলেন, মাগো, আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন। এবার ডাক দিয়া বলে, না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এবার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, ও বেলাল, তাহলে লাকড়ি জমাও। লম্বা আলোচনা, লাকড়ি জমানো হলো। লাকড়ির মধ্যে যখন আগুন জ্বালানো হলো, আগুন জ্বালানোর পরে এবার ডাক দিয়া বলেন, ও বেলাল, এবার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এবার তার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কেন আপনি আগুনের মধ্যে দিবেন? এবার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, মাগো, ও মা, আপনি জানেন না আপনার সন্তানের প্রতি আপনি অসন্তুষ্ট। এই অবস্থায় আপনার সন্তানটা যদি মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য তাকে আমি আগুনের মধ্যে পুরাবো। এটা হলো দুনিয়ার শাস্তি। আর মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুর পরে হবে তার জন্য পরকালের চিরস্থায়ী শাস্তি। এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি চাই না আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে পুরান। আমি মা হইয়া বরদাস্ত
কাজ করতে পারি না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। হাদিস প্রমাণ, আল্লাহর পয়গম্বর বলে আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিল, ক্ষমা করতে দেরি হয়েছে, তার জবান দিয়া কালিমা নসিব হতে দেরি হয় নাই। এরে দুনিয়ার মানুষেরা, এই জন্য মার সাথে তুমি যদি বেয়াদবি করো, মা বাবার সাথে তুমি যদি অশালীন আচরণ করো, তাহলে মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে রে বাবা। এরে দুনিয়ার মানুষেরা, মার কাছ থেকে তোমাকে দোয়া নিতে হবে। মার দোয়া তুমি যদি নিতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। আল্লাহর পয়গম্বরের একজন পাগল, আল্লাহর পয়গম্বরের জামানায় ওয়াইসুল করুনি নামে একজন পাগল ছিল। আল্লাহর পয়গম্বরের কাছে তিনি পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা জীবিত এবং অসুস্থ। এখন কি আপনার সাথে সাক্ষাৎ করব নাকি মার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইসুল করুনি রে, না না, আমার সাথে তোর সাক্ষাৎ করতে হবে না, আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। ওয়াইসুল করুনি মার খেদমত করে কিন্তু লসে পড়ে নাই। আমার আল্লাহর পয়গম্বর উমরকে আদেশ দিয়া বলে, উমরকে ডাক দিয়া বলেন, হে উমর, তুমি শুনে রাখো, আমি যখন থাকব না, আমার একজন আশেক, আমার একজন পাগল, আমার একজন আশেক, নাম হলো ওয়াইসুল করুনি, সে আমার মদিনায় আসবে। আসার পরে সে তার মার পাগল হইয়া আমার সাথে দেখা করতে পারে নাই। ও উমর, সে যখন আমার কাছে আসবে, আসার পরে মদিনায় আসলে আমার পরনের জুব্বাটা তুমি তাকে উপহার দিয়া দিবা। শুধু তাই নয়, এটা হলো তার দুনিয়ার লাভ, তার পরকালের লাভটা হলো, সে যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের দরজার সামনে যখন ওয়াইসুল করুনি যাবে, তখন তাকে ডাক দেওয়া হবে, হে ওয়াইসুল করুনি, তুমি পিছনের দিকে তাকাও। তাকানোর পরে বলবে, তুমি জাহান্নামের দিকে হাত দিয়া তুমি ইশারা করো, যাকে তোমার মন চাইবে, যাকে তুমি ইশারা করবে, তাকে তুমি সাথে নিয়া তুমি জান্নাতের ভিতরে যাও। এটা হলো তার জান্নাতের উপহার। এই জন্য মার খেদমত করে ওয়াইসুল করুনি লসে পড়ে নাই। এরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি মার খেদমত করো, তাহলে তোমাকে আল্লাহ চারটা পুরস্কার দান করবে। এক নাম্বার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি তোমার মায়ের খেদমত করো, আমার আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এরে দুনিয়ার মানুষেরা, যেই রিজিকের জন্য আমি দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই, অক্লান্ত পরিশ্রম করি, আমি দেশে থাকি বাহিরে থাকি, এই রকম ভাবে পরিশ্রম করে আমি যখন টাকাগুলি উপার্জন করি, কিন্তু আমার রিজিকের মধ্যে কোনো বরকত হয় না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার গুড়ার মধ্যে গন্ডগোল আছে। গুড়াটা হলো তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না। তোমার মা বাবা তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাবার যদি তুমি খেদমত করতে পারো, তাহলে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, 2 নাম্বার হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, 2 নাম্বার পুরস্কার হলো, আমার আল্লাহ তাকে একটা সুসন্তান দান করবে। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে সন্তানের কোনো অভাব নাই, কিন্তু সুসন্তানের বড় অভাব। সুসন্তানের বড় অভাব কারণ হলো, সন্তান হয় কিন্তু সুসন্তান হয় না। ও দুনিয়ার মানুষের
মানুষেরা মা বাবার কথা শুনে না। এই রকম ভাবে যখন মা বাবার অবাধ্য হয়ে যায় তখন মা বাবা দৌড়ে আসে হুজুরের কাছে, আইসা বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার সন্তানটা আমার কথা শুনে না, আপনি একটু পানি পড়া দেন, একটু ব্যবস্থা করে দেন। মাগো আমি ডাক দিয়া বলি, ও বাবা আমি ডাক দিয়া বলি, হ্যারে যুবক ভাই, তুমি যদি তোমার মায়ের খেদমত করো তাহলে মহান আল্লাহ তোমার ঘর থেকে একটা সুসন্তান দান করবে। তিন নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি মা বাবার খেদমত করো, 3 নাম্বার হলো আল্লাহ তোমাকে সুস্থ একটা হায়াত দান করবে। ও দুনিয়ার মানুষেরা 4 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে তুমি যদি মার খেদমত করো, 4 নাম্বার হলো আমার আল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাকে জান্নাত দান করবে। রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যারা মা বাবার অবাধ্য সন্তান, আমার আল্লাহর পয়গম্বর তাদেরকে অভিশাপ দিয়েছে। কেমন ভাবে অভিশাপ দিয়েছে? আল্লাহর পয়গম্বর একদিন যখন মিম্বরের মধ্যে উঠে প্রথম সিঁড়ির মধ্যে যখন পা দেয়, প্রথম সিঁড়ির মধ্যে পা দেওয়ার সময় আল্লাহর পয়গম্বর বলেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দেয় তখনও বলে আমিন। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা দেয় আবারও বলে আমিন। এবার সাহাবায়ে কেরাম নামাজের পরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কথা শুনলাম যেইটা কোনো সময় শুনি নাই। নবী গো, আপনি প্রথম সিঁড়ির মধ্যে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময়ও বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময়ও বললেন আমিন। কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখি জিবরাইল আইসা বলে নবী গো, ও নবী 1 নাম্বার হলো যেই ব্যক্তি রমজান মাস পাইয়া সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। 2 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরেও যেই ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়ে না সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও সাহাবীরা, আমি যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখি যখন জিবরাইল বলে যেই ব্যক্তি মা বাবা 2 জনকে পাইলো অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় পাইলো, পাওয়ার পরও সে যা খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এই জন্য মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায়, মা বাবার খেদমত করে তুমি যদি জান্নাত অর্জন না করতে পারো, আল্লাহর নবীর লানত তোমার উপর। এই জন্য তুমি যদি মা বাবার খেদমত করো, আল্লাহর পয়গম্বর বলেন 4টা পুরস্কার, 3টা হলো দুনিয়াতে, 1টা হলো পরকালে। দুনিয়ার 3টা পুরস্কারের 1 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তোমাকে সুসন্তান দান করবে। 3 নাম্বার হলো মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ তোমাকে সুস্থ হায়াত দান করবে। 4 নাম্বার হলো আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এই জন্য মা বাবার যদি তুমি খেদমত করো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই 4টা পুরস্কার দান করবে। কিন্তু সন্তানের কাছ থেকে যদি আপনি যদি সন্তানের কাছ থেকে আপনি যদি আপনার হক আদায় করতে চান, তাহলে আপনার সন্তানের প্রতিও পিতামাতার 7টা হক আছে। এই 7টা হক যদি পিতামাতা আদায় করে তাহলে সন্তানও তার মা বাবার জন্য যে আপনার 14টা হক আছে সেই 14টা হক আদায় করবে। তাহলে আসুন সর্বপ্রথম আমরা যে মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার যে 7টা হক আছে এই 7টা হক সম্পর্কে আমরা শুনি।
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের প্রতি মা বাবার যে 7টা হক আছে, 1 নাম্বার হক হলো তোমার সন্তানটা যখন দুনিয়ার বুকে আগমন করে, সন্তানটা দুনিয়ার বুকে যখন আগমন করে, 1 নাম্বার হক হলো সন্তানের প্রতি মা বাবার 1 নাম্বার হক হলো সন্তানের ডান কানে আজান এবং বাম কানে আকামত দিয়ে দাও। কিন্তু দেখা গেল আজকাল দেখা যায় অনেক সন্তান যখন আপনার হাসপাতালের মধ্যে হয় কিন্তু আজান দেওয়া হয় না। এই জন্য দুনিয়ার মানুষেরা রে, 1 নাম্বার সন্তানের প্রতি মা বাবার হক হলো সন্তানটা যখন দুনিয়ার বুকে আগমন করে ওই আজানটা পুরুষও দিতে পারবে আবার নারীও দিতে পারবে। এই জন্য একটা আজান, ডান কানে আজান বাম কানে আকামত দিতে হবে। 2 নাম্বার হলো তোমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে, 2 নাম্বার হলো তোর সন্তানের প্রতি মা বাবার হক। 2 নাম্বার হলো তোমার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখা। এইটা হলো দেখা গেল কিন্তু আজকাল দেখা যায় অনেক আধুনিক নাম রাখা হয় কিন্তু আধুনিক নাম রাখা যাবে না। এই জন্য সন্তানের একটা ইসলামিক নাম রাখতে হবে। বিস্তারিত আলোচনা করার সময় নাই। 3 নাম্বার সন্তানের প্রতি মা বাবার হক হলো 7ম দিনে মাথা মুন্ডানো, মাথার চুল পরিমাণ কিছু স্বর্ণ রূপা সৎকা করে দেওয়া। 4 নাম্বার হলো 7ম দিনে যদি সামর্থ্য থাকে, ছেলে সন্তান হলে 2টা বকরি বা ছাগল, 2টা বকরি তার নামে তার পক্ষ থেকে আল্লাহর নামে আকিকা করে দিতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে একটা। এই হলো 4 নাম্বার সন্তানের প্রতি মা বাবার হক। ও 5 নাম্বার হলো তোমার সন্তানটাকে জিকির শিখতে। 6 নাম্বার হলো হালাল খাবার আপনার সন্তানটাকে খাওয়াইতে হবে। 7 নাম্বার হলো আপনার সন্তানটাকে দিন ইসলাম শিক্ষা দিতে হবে, দিনের জ্ঞান আপনার সন্তানটাকে শিক্ষা দিতে হবে। এরে দুনিয়ার মানুষ, আজকাল আপনি ঘুরে ঘুরে দেখেন যে আপনার যতগুলি বৃদ্ধাশ্রম আছে প্রতিটা বৃদ্ধাশ্রমে আপনি গিয়ে দেখেন একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিসের মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। বৃদ্ধাশ্রমের ভিতরে যারা আছে একজন ইঞ্জিনিয়ারের মা, একজন শিল্পপতির মা। এই রকম ভাবে আপনার এই সন্তান লন্ডনে থাকে, সন্তান আমেরিকায় থাকে, মা বাবার খোঁজখবর নেয় না, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কিন্তু যার ভিতরে দ্বীনের এলেম থাকে, কোরআনের এলেম থাকে, হাদিসের জ্ঞান থাকে, সে কখনো মা বাবার অবাধ্য হতে পারে না, সে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই জন্য আপনার উচিত, আপনার উপরে আল্লাহর পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আপনার সন্তানকে আপনার ইলমে দ্বীন শিক্ষা করাতে হবে। আপনার সন্তানের মধ্যে যদি ইলমে দ্বীনের জ্ঞান থাকে তাহলে আপনার সন্তান আপনার কোনোদিন অবাধ্য হবে না, আপনার সন্তান আপনার কোনোদিন আপনার কোনো কথার বাহিরে যাবে না, আপনার সন্তান আপনাকে কোনোদিন কষ্ট দিবে না। এই জন্য আপনার সন্তানকে 7 নাম্বার হক হলো আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানো। এখন আসেন 5 মিনিটের ভিতরে আপনার মা বাবার প্রতি সন্তানের যে 14টা হক, এই 14টা হক আমরা শুনি। আল্লাহর পয়গম্বর বলে মা বাবা জীবিত থাকা অবস্থায় হলো 7টা হক, আর মা বাবা যদি মারা যায় তাহলে হলো 7টা হক। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষরা, হে যুবক ভাই তুমি লক্ষ্য করে শুনো। আল্লাহর পয়গম্বর বলেন মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যদি 7টা হক, 1 নাম্বার হক হলো মা বাবার প্রতি সে শ্রদ্ধাশীল হওয়া, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নাম্বার হলো মা বাবার প্রতি তাকে মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার শাশুড়ি
শাশুড়িকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার শাশুড়িকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার খালাকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এর দুনিয়ার মানুষেরা 3 নাম্বার হলো সর্বদা তাদের কথাগুলি মেনে চলা, সর্বদা তাদের কথাগুলি মেনে চলা। তারা যদি আপনাকে একটা হুকুম করে, এই হুকুমটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে মা বাবার কথা তোমাকে শুনতে হবে। 4 নাম্বার হলো তাদেরকে খেদমত করতে হবে। এর দুনিয়ার মানুষেরা 5 নাম্বার হলো তাদের প্রয়োজনগুলি পুরা করা। 6 নাম্বার হলো তাদেরকে সব সময় সুখে রাখার চেষ্টা করা। এর দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, তুমি বিল্ডিং বানাইছো, বিল্ডিং বানাইয়া তুমি বিল্ডিং এর ভিতরে থাকো, আর তোমার মা থাকে টিনের ঘরের ভিতরে, তা হবে না। এর দুনিয়ার মানুষ, মা বাবার জন্য তোমাকে সুখের ব্যবস্থা করতে হবে। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। অনেক কুলাঙ্গার আছে, বাড়ি থেকে যখন বের হয়ে যায় মা বাবার সাথে আর কোনো সাক্ষাৎ করে না। অথচ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব মহান আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দিবে। এর দুনিয়ার মানুষেরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 100টা কবুল হজের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। এই হলো মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় 7টা হক। এখন মা বাবা মারা গেলে আবার 7টা হক 2 মিনিটের ভিতরে বলে ফেলবো। একটা হক হলো তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য তুমি সন্তান হয়া তাদের জন্য দোয়া, মাগফিরাতের দোয়া করতে হবে। 2 নাম্বার হলো তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গীদের সাথে সম্মান সূচক ব্যবহার করা। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার চাচা দুনিয়ার মধ্যে জীবিত আছে, এই জন্য তোমার চাচার সাথে সম্মান দিয়া কথা বলতে হবে। তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মার বোন খালা জীবিত আছে, তোমার খালার সাথে সম্মান দিয়া কথা বলতে হবে। 4 নাম্বার হলো তোমার মা বাবার সাথে সঙ্গী যারা আছে, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তাদেরকে কিছু সাহায্য করা। তোমার বাবা মারা গেছে, তোমার বাবা জীবিত থাকা অবস্থায় তোমার বাবার বোনকে সে যখন কাপড় দিত, টাকা দিত, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তোমার বাবার বোন ফুফুকে কিছু সাহায্য করো। তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মার বোন জীবিত, খালা জীবিত আছে, পারলে তাকে তুমি কিছু সাহায্য করো। এই জন্য 5 নাম্বার হলো যদি তাদের কোনো ঋণ থাকে, তাহলে তাদের সম্পদ থেকে ঋণগুলি পরিশোধ করে দেওয়া। 5 নাম্বার 6 নাম্বার হলো শরীয়ত সম্মত ওসিয়তগুলি পুরা করা। তোমার মা বাবা সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, ওই সময় যদি তোমার মা এবং তোমার বাবা যদি তোমার কাছে কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে এই ওসিয়তটা পুরা করতে হবে। 7 নাম্বার হলো সন্তান, তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 7 নাম্বার হলো মা বাবার কবর জিয়ারত করা। এমনও মানুষ আছে সন্তান এবং কুলাঙ্গার সন্তান, মা বাবা মারা গেছে, বছরের পর বছর চলে যায়, কিন্তু মা বাবার কবর জিয়ারত করে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দুয়ার বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য সম্মানিত সুধী সমাজ, সবার কাছে অনুরোধ থাকবে যে মা বাবা এমন এক জিনিস, যে মা বাবা যদি
থাকা অবস্থায় বোঝা যায় না, যখন মারা যায় তখন বোঝা যায়। এই জন্য মা বাবা থাকা অবস্থায় তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মা বাবার আপনার খাবারের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা। এক সময় এমন ছিল যে তোমার কোনো কিছুই ছিল না, তুমি ছোটোবেলায় হাঁটতে পারতা না, তোমার মা তোমাকে ধরে ধরে হাঁটাইতো। তোমার বেকারত্ব ছিল, তোমার বাবা তোমার বেকারত্ব দূর করেছে। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, আপনার ইনকাম সোর্সের কোনো অবস্থা নাই, তারা আজকে বাসায় বসে থাকে। তাদের কিছু টাকা দিয়ে তাদের অভাবগুলি পুরা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।